নমস্কার সবাইকে। যতদিন যাচ্ছে তত এটা আরো কনফার্ম হয়ে যাচ্ছে যে অবভিয়াসলি এবার বড় কিছু একটা ঘটতে চলেছে। মেবি হতে চলেছে 1971-এর আবার রিপিট। মনে আছে আপনার হয়তো রিসেন্টলি আমি আপনাকে আমাদের ভারতের কিছু নোটামের ব্যাপারে জানিয়েছিলাম, যেটা শুধুমাত্র রাজস্থান, গুজরাট আর আরব সাগরের দিকে সমুদ্রে অল্প একটু এরিয়াকে কভার করেছিল। মানে সেই সব জায়গায় ভারতের মিলিটারি এক্সারসাইজ চলবে, প্রপার ওয়ার্ল্ড লাইক এক্সারসাইজ। আর্মি, নেভি আর এয়ারফোর্স সবই ইনভলভ থাকবে। এক্সারসাইজ ত্রিশূল, যার নাম দেওয়া হয়েছে, কন্টিনিউ আছে এখন। বাট ব্যাপারটা হলো তারপরেই আবার জারি করা হয় নতুন করে আরো বেশ কতগুলো নোটাম। পাশে ছবিতেই দেখতে পাচ্ছেন উত্তর ভারতের পুরো মাঝ বরাবর গোয়ালিয়র আর পূর্বে বঙ্গোপসাগর। বাট এখানেও শেষ হয়নি। এরপর আবার হঠাৎ করে আরব সাগরেই বিশাল একটা নোটাম নেভি এক্সারসাইজের জন্য। দেন তারপর আবার সারপ্রাইজিংলি পুরো নর্থ ইস্ট জুড়েও নোটাম এয়ার এক্সারসাইজের জন্য। নর্থের লাদাখেও আবার এক্সারসাইজ চলছে। কি মনে হচ্ছে আপনার, এগুলো কোনোভাবে সামান্য ব্যাপার? তার উপর আপনারা তো মনে আছে এই মানুষটার ব্যাপারে, ভাইস অ্যাডমিরাল A.N. প্রমোদ। অপারেশন সিন্দুরের সময় নেভি চান্স না পাওয়াতে তিনি অনেকটাই বলতে গেলে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলেন। আই মিন তার প্রেস ব্রিফিং দেখে সবারই এটা মনে হয়েছিল ভেরি সিরিয়াস একজন পার্সন, ক্যামেরার সামনে দেখা যায় না। নাও এই মানুষটাই আবার এখন সবার সামনে এসেছে, যেটা পুরো ইন্ডিকেশন দিচ্ছে যে সিচুয়েশন কোনোভাবেই সামান্য না। তাই চলুন ডিটেলসে জেনে নেওয়া যাক এইসব ডেভেলপমেন্টসগুলোর ব্যাপারে। নোটামগুলো জারি করে কোথায় কিভাবে এক্সারসাইজ হচ্ছে বা হবে, কি কি ডিফেন্স ইকুইপমেন্টস ইউজ হচ্ছে, ডেটগুলো কি নোটামগুলো, আর সবশেষে ভাইস অ্যাডমিরাল বা চিফদের কি কি কথা থেকে কনফার্ম এটা মনে হচ্ছে যে অবভিয়াসলি বড় কিছু একটা করতে পারে। তাই সঙ্গে থাকবেন। সবার প্রথমে তো একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখে নিন। ইন্ডিয়ান আর্মির সাউদার্ন কমান্ড পোস্ট করেছে বায়ু সমন্বয় 2 এক্সারসাইজ। Manning State Alpha. Manning State Alpha. Weapon 3, weapon 3. Weapon 3, Weapon 3. পুরো এই ছোট্ট এক্সারসাইজটাই বলতে পারেন শুধুমাত্র ড্রোন ওয়ারফেয়ার রিলেটেড। অপারেশন সিন্দুরের সময় দেখেছিলেন কিভাবে ভারতের দিকে সোয়ার্ম ড্রোন পাঠিয়ে দেওয়া হয়েছিল। সো এই সোয়ার্ম ড্রোনের ব্যাপারটা নিয়েও আগে থেকেই এবার প্রিপারেশন চলছে। ড্রোন সোয়ার্মকে দ্রুত ডিটেক্ট করা, নিউট্রালাইজ করা, আর নিজেদের তরফ থেকেও কিভাবে ড্রোন ইউজ করা হবে সেগুলো নিয়েই এই এক্সারসাইজ। মডার্ন ড্রোন ওয়ারফেয়ারের ব্যাপারটাও মাথায় রাখা হয়েছে। নাও এবার আসা যাক আসল স্টোরিতে। ওয়েস্টের এই বর্তমান বিশাল নোটামে গুজরাট, রাজস্থান আর আরব সাগরের বিশাল একটা এরিয়া জুড়ে এক্সারসাইজ ত্রিশূল অলরেডি শুরুও হয়ে গেছে গুজরাট আর রাজস্থানে। আরব সাগরে 2 তারিখ থেকে সোজা 11 তারিখ অব্দি। বড় একটা সম্ভাবনা আছে যে আরব সাগরে এই নোটামটার পুরো মাঝ বরাবরই আইএনএস বিক্রান্ত দাঁড়িয়ে থাকবে। ভারতেই তৈরি ইন্ডিজিনাস বিশাল একটা এয়ারক্রাফট ক্যারিয়ার। আই মিন বড় একটা চান্স আছে আইএনএস বিক্রান্তের এখানে প্রেজেন্ট থাকার। এবার অ্যাকচুয়াল আইএনএস বিক্রান্ত মানে আগের জাহাজটা, তার সাথে পাকিস্তানের কি লিঙ্ক আছে সেটা আশা করি আপনি ভালো মতো করেই জানেন। সো এইবারও এই বিশাল নোটামটার ক্ষেত্রেও প্রেজেন্ট থাকতে পারে নতুন আইএনএস বিক্রান্ত। তাছাড়া এই যে পুরো এক্সারসাইজটা চলছে মানে এক্সারসাইজ ত্রিশূল, এক্ষেত্রে 25টা টোটাল ওয়ারশিপ বলা হচ্ছে পার্টিসিপেট করবে। ফ্রিগেট, করভেট, ডেস্ট্রয়ার, সাবমেরিন সব থাকবে। সাথে আবার আইএনএস বিক্রান্তের MiG-29K। স্পেশাল ফোর্স মার্কোসও আবার জয়েন করবে। মার্কোস জানবেন হয়তো, ওয়ার্ল্ড ফেমাস একটা নাম, ওয়ার্ল্ডে ওয়ান অফ দি বেস্ট স্পেশাল ফোর্স হিসেবে মানা হয়। এয়ারফোর্স আবার ইউজ করছে অবভিয়াসলি সুখোই 30 MPI আর রাফেল, বাট তার নাম্বারটা হলো 40টা ফাইটার এয়ারক্রাফট এক্সারসাইজের জন্য। সাথে আবার হেরন আর সি গার্ডিয়ানের মতো আনম্যান ড্রোন, এয়ারব্যাগ, এয়ার রিফিউলার্স ইত্যাদি মিলিয়ে আরো অনেকগুলো এয়ারক্রাফট পার্টিসিপেট করছে।
সাথে আবার আরো একটা স্পেশাল ফোর্স গরুড। ল্যান্ডে আবার 20,000 সোলজার, T-90 আর অর্জুন মেন ব্যাটেল ট্যাঙ্ক, আর্টিলারি, মিসাইল, ডিফেন্স সিস্টেম, অ্যাটাক হেলিকপ্টার সবকিছু পার্টিসিপেট করছে। সাথে এক্ষেত্রে আবার প্যারা এসএফ। প্রপার ওয়াইল্ড লাইফ সিচুয়েশন নিয়ে এক্সারসাইজ চলছে। এবার দেখুন, লাদাখে আবার কমপ্লিট হয়েছে এক্সারসাইজ অস্ত্র শক্তি। ছোট্ট একটা ভিডিও ক্লিপ আগে দেখে নিন। ইন্ডিয়ান আর্মি লাদাখ কমান্ড পোস্ট করছে। এক্ষেত্রেও আর্টিলারি, এয়ার ডিফেন্স সিস্টেম, মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, ফার্ম ড্রোন, মর্টার, রেলগান সবকিছুই টেস্ট হয়েছে। রাজস্থানের থর মরুভূমিতে আবার কমপ্লিট হয়েছে এক্সারসাইজ সেন্টিনেল স্ট্রাইক, মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জ। 7 সেকেন্ডের ছোট্ট এই ক্লিপটাও দেখে নিন। মনে হচ্ছে না বিশাল কিছু একটা নিয়ে প্রিপারেশন চলছে? এক্ষেত্রেও আর্টিলারি, T-72 অজয় ট্যাঙ্ক, লং রেঞ্জের কিছু সিস্টেম, অ্যাটাক হেলিকপ্টার, ইউএভি সবকিছু নিয়ে এক্সারসাইজ হয়েছে। এবার আসা যাক গোয়ালিয়রে, নর্থ ইন্ডিয়ার পুরো মাঝে। মোটামুটি বলতে পারেন 3 থেকে সোজা 28 নভেম্বর অব্দি এয়ার এক্সারসাইজ। রাফেল, সুখোই, মিগ, তেজাস, মিরাজ যা কিছু আছে সবকিছু নিয়েই এক্সারসাইজ হবে। সাথে অবভিয়াসলি এই ফাইটার জেটগুলোর মধ্যে যে যে মিসাইলগুলো ইউজ হয় সেগুলোকে নিয়েও টেস্ট হবে। এবার আসা যাক হঠাৎ করে লাস্ট মুভমেন্টে সবাইকে জানানো নর্থ ইস্টের এই নোটাম, শিলিগুড়ি করিডোর থেকে শুরু করে পুরো নর্থ ইস্ট এয়ার এক্সারসাইজ। নভেম্বরের 6 তারিখ থেকে শুরু করে ডিফারেন্ট ডেটে সোজা 15 জানুয়ারি অবধি। সাথে ভোলা উচিত না বঙ্গোপসাগরেও আরো একটা নোটাম জারি করে রাখা। কি কারণে তার পুরো ডিটেলস দেওয়া হয়নি। কিছু মানুষের খুব শখ হয়েছিল ভারতের নর্থ ইস্টকে নিয়ে টানাটানি করার। নাও বুঝুক এবার। হঠাৎ করে কোনোদিন হয়তো খবর আসবে যে ত্রিপুরা সি বিচ পেয়ে গেছে। সাথে আই থিঙ্ক এই নোটামটা হলো এখানে আরো যে বড় বড় পাওয়ার ইনভলভ রয়েছে তাদের জন্য এটা একটা ক্লিয়ার মেসেজ, স্টে অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া। নাও এবার আরো একজন ভাইস অ্যাডমিরাল, ভাইস চিফ অফ নেভাল স্টাফ সঞ্জয় ভাসাইনের কথায় আসা যাক, যা থেকে পুরো হিন্ট পাওয়া যাচ্ছে যে অবভিয়াসলি বড় কিছু একটা নিয়ে প্রিপারেশন চলছে ভারতের তরফ থেকে। ভাইস চিফের বক্তব্য হলো অপারেশন সিন্দুর এখনো স্টপ হয়নি, অনগোয়িং রয়েছে, মানে চলছে কন্টিনিউ। প্রিপারেশন চলছে অপারেশন সিন্দুরের নেক্সট স্টেপের জন্য। রেডি ভারতের মিলিটারি, ডেপ্লয়মেন্টও হয়ে রয়েছে। ফিউচারে যা যা প্ল্যান রয়েছে সেইভাবেই ভারতের মিলিটারি এগোনোর জন্য তৈরি। এবার আপনি বলুন, এত কিছু জানার পর আপনারও কি মনে হচ্ছে না ভারত অলরেডি অনেক কিছু প্ল্যান করে বসে আছে, বড় কিছু একটা ঘটানোর জন্য পুরোপুরি তৈরি? জানাবেন কমেন্টে।